আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপাতত যেটা করতে এসেছি সেটা করি, সবাই ভালো করে সার্চ করি, কেউ কিছু পেলে সেটা নিজের মধ্যে রাখবে না, প্রকাশ করবে, বলবে আমাকে, আমিও বলবো। কাজ আছে, একটু ভিতরে যেতে হবে। না না স্যার, এখন বাইরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এটা কেসের স্বার্থে, বাধা দিলে কি করতে পারি জানো? আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি। বলুন। দাদা, আপনারা একটু ভেবে দেখুন, এটা একজন নির্দোষ মানুষের বাঁচা মরার প্রশ্ন। আপনারা কি চাইবেন একজন সন্তান তার বাবাকে, একজন স্ত্রী তার স্বামীকে মিথ্যে অভিযোগের দায়ে হারিয়ে ফেলুক? চাইবেন আপনারা? বড় বিপদে পড়ে আপনাদের এখানে এসেছি দাদা, আর একমাত্র আপনারাই এই বিপদ থেকে বাঁচাতে পারেন। আপনারা এইটুকু হেল্প করতে পারবেন না? প্লিজ একটু ভেবে দেখুন। আচ্ছা যান, তবে বেশিক্ষণ থাকা যাবে না। ম্যানেজার বাবু জানতে পারলে আমাদের খুব বকাবকি করবে। থ্যাংক ইউ সো মাচ। চলুন। এই যে দেখলেন তো, ভালোবেসে ভালো কথায় কাজ হলে খারাপ ব্যবহার আর রাগ দেখানোর দরকারই পড়ে না। দাঁড়া, ছাড়া তো। হাতে সময় কম, এই মিষ্টি করে কিভাবে কথা বলতে হয় সেটা আমি না হয় পরে শিখবো, প্রপার টাইম নেই হাতে। আপাতত যেটা করতে এসেছি সেটা করি, সবাই ভালো করে সার্চ করি, কেউ কিছু পেলে সেটা নিজের মধ্যে রাখবে না, প্রকাশ করবে, বলবে আমাকে, আমিও বলবো। আবির বাবু এইদিকে, পিয়ালি ম্যাডাম ওইদিকে, আপনি আমি এইদিকে। সবাই মনে হয় ঠিকই বলছে, মানে দেখে যা মনে হচ্ছে না এখানে খুব একটা শোটো হয় না, বুঝলেন স্যার? মানে বন্ধ পড়ে থাকলে কেমন একটা স্মেল হয় না, পাচ্ছেন? এটা আবিষ্কার করলে তুমি। এই চেয়ারগুলোতে ধুলো, অনেকদিন ইউজ হয়নি, কেউ বসেনি, রিহার্সাল এখানে হয়নি। সামনের চেয়ারগুলোতে ধুলো নেই, মানে রিহার্সাল এখানেই হয়। দিস ইজ কল্ড ক্লু। স্যার, তাহলে তো কুমার গৌরব সত্যি কথা বলছিল। তার মানে ঘটনার দিনও এখানে উপস্থিত ছিল, রিহার্সাল করছিল। বাবা, এই ধুলোর মধ্যে যে কি করে সব রিহার্সাল করে এরা? সরি সরি সরি, আপনার ব্রিদিং প্রবলেম হয়, আমার খেয়াল ছিল। আপনি মিষ্টি করে কথা বলতে পারেন না? গার্ডগুলোকে একটু মিষ্টি করে ডেকে আনুন তো, দেখে পাবেন। সোজা করে বললেই তো হয় কথাটা। আই এম সরি। আপনি ঠিক আছেন তো? আসুন। আচ্ছা বলুন। এই কুমার গৌরব যে এখানে বসে গান করে, কোন সিটে বসে করে? ওই তো ওখানে বসেছিলেন। এখানে? হ্যাঁ। কতক্ষণ গান করছিল এখানে বসে? তা প্রায় 3 ঘন্টা। আমরা দুবার এসে দেখে গেছিলাম, উনি ওখানে বসে আর মানে ওনার পুরনো হিট গানগুলো গাইছিলেন। হ্যাঁ। সিসিটিভি আছে? হ্যাঁ স্যার আছে। চলো কি শো না চলে? দুটো চলে, বাকি সব খারাপ। দেখা যাবে? হ্যাঁ আসুন। দেখান। এই তো কুমার গৌরব ঢুকছে। কিন্তু কুমার গৌরব বেরোচ্ছে সেটা কোথাও দেখতে পাচ্ছি না তো।
মিস্টার গৌরব যে বেরিয়ে যাচ্ছেন তার ফুটেজ কোথায়? সেটা তো জানি না। এগুলো তো সব এন্ট্রেন্সের ফুটেজ, বেরোবার কোনো বাইরের পথে যাওয়ার কোনো ফুটেজ আর কিছু আছে? না স্যার। কোনো এক্সিট পয়েন্টের কোনো ফুটেজ? না না স্যার তাহলে কুমার গৌরব কি সত্যি কথা বলছে? মানে খুনের সময় ও কি এখানেই রিহার্সাল করছিল? ফুটেজ তো সেই কথাই বলছি, কিন্তু না, ফুটেজ বিশ্বাস করা যাবে না। ফুটেজ বিশ্বাস করলে আমরা বোকা। এই ফুটেজের পিছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, সেটা খুঁজে বার করতে হবে। এই আবির, ওই সাসপেক্টদের কল লিস্ট বার করতে বলেছিলাম, ওটা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। কারুর কল লিস্টে কোনো সুপারি কিলার বা সন্দেহজনক কারুর নাম্বার নেই। তো ক্র্যাক করা যাচ্ছে না তাহলে। ইস, আমি ভেবেছিলাম যে এখানে এলে অ্যাটলিস্ট একটা না একটা ক্লু পাওয়াই যাবে, লাভ হলো না কোনো। স্যার এবার কি করবেন? রাত হয়েছে, তোমরা বাড়ি যাবে, যদি দরকার পড়ে আমি কল করবো, চলে আসবে। ওকে স্যার, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, আমি রকিকে থ্রেট করেছিলাম, ওকে মারতেও গেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার বন্দুক থেকে গুলিটা বেরোয়নি। জানো প্রিয়াঙ্কি আন্টি, আমার বাবা বলে যে সব সময় সত্যি কথা বলা উচিত, কখনো মিথ্যা না। আর আমি যদি কিছু ভুল করেও থাকি তাহলে ওইটা যেন বলে দেওয়া উচিত। আমার বাবা বকতে পারে কিন্তু খারাপ না। হার স্বীকার করতে শিখুন। তুমি চাইলে পরে আগাম কংগ্রাচুলেট করতেই পারো আমাকে, ইফ ইউ উইশ সো। সমীরণ দত্ত মার্ডারটা করেনি, দ্যাটস ফর শিওর। আর বাকি যারা সাসপেক্ট আছে তাদের কোনো মোটিভ নেই মার্ডারটা করার। দেন রইল বাকি কুমার গৌরব। কুমার গৌরবের এগেনস্টে কোনো প্রমাণ নেই। ও বলেছে সে তার অডিটোরিয়ামে ছিল, ইয়েস। এন্ট্রেন্সের ভিডিও আছে, অডিটোরিয়ামে ঢোকার পোর্শনটা আছে, এক্সিটের কোনো ভিডিও ফুটেজ নেই। কে করলো মার্ডারটা? যদি কুমার গৌরব করে থাকে, হাউ উইল আই প্রুভ ইট?